হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি আয়েশা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। খুব সহজভাবে আমি ইলিশ মাছের রেসিপিটা তোমাদেরকে করে দেখাচ্ছি। কিভাবে তোমরা অল্প সময়ের মধ্যে এই রেসিপিগুলো ঘরোয়াভাবে একদম তৈরি করে নিতে পারবে, সেই রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তার জন্য আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ এবং হলুদ দিয়ে দিলাম। আমি হাফ চা চামচ লবণ দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে এইভাবে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। এইভাবে যদি লবণ হলুদটা মাখানো হয় তাহলে মাছের গায়ে লবণগুলো মিশে যায় এবং মাছগুলো রান্না করতে সুবিধা হয় এবং মাছটা খেতেও অনেকটাই ভালো লাগে। আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক করে দিও। আমার চ্যানেলটা তোমরা যারা আজ নতুন দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আমার পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল। এইভাবে আমি সবগুলো মাছকে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিলাম। আমার রেসিপিগুলো একবার হলেও তোমরা ট্রাই করে দেখো, একদম ঘরোয়াভাবে। এবার আমি কিছু মশলা রেডি করে নিয়েছি। এই মশলাগুলো হলো কয়েকটা পেঁয়াজ, আমি ছোট সাইজের 2 থেকে 3টে পেঁয়াজ কেটে নিয়েছি এবং 2টো রসুন কেটে নিয়েছি। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব মিক্সির মধ্যে। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি ইলিশের টেস্টটা বাড়ানোর জন্য আমি নারকেল দিয়েছি। নারকেলটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, আবার না থাকলে নাও দিতে পারো, কোনো সমস্যা নাই। এবার আমি গোটা জিরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। এবার আমি লঙ্কার গুঁড়োটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা বাটলে এর ফ্লেভারটা আরও ভালো হয়, তার জন্য আমি মিক্সির মধ্যে হাফ চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম এবং সরিষা দিলাম 1 চা চামচ পরিমাণ মতো। ধুয়ে দিয়ে আমি আর একটু জল দিয়ে মিক্সির মধ্যে মিহি পেস্ট বানিয়ে নিব। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাসটা জ্বালানোর পর আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে নিব। তোমরা যখনই মাছগুলো রান্না করবে তার আগে ভালোভাবে ফ্রাই প্যানটা গরম করে নেবে। আর হ্যাঁ, ইলিশ মাছ রান্না করার জন্য সবসময় সরিষার তেলটা ব্যবহার করলে মাছের আসল ফ্লেভারটা থাকে, তার জন্য চেষ্টা করবে সরিষার তেলটা নেওয়ার। তেলটা দেওয়ার পরে আমি ভালোভাবে তেলটাকে গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দেব। আমি বেটে রাখা মশলাগুলো তেলের মধ্যে সবগুলোই দিয়ে দেব। মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে এভাবে তেলের সঙ্গে নাড়িয়ে মিক্স করে নেব। তোমাদের ইলিশ মাছ কার কার পছন্দ তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার মশলাগুলোকে আমি ভালোভাবে একটু মিক্সির জলটা দিয়ে ভালোভাবে আমি এভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষালে মাছের টেস্টটা বেশি ভালো হয়, তাই জন্য আমি একটু ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এইভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষানোর পর আমি ঢাকনাটা তুলে আবারও নাড়িয়ে দিব। মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে এবং মশলার গা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি আর একটু ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব। এবার আমার মশলাটা খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি আরও একবার এভাবে নাড়িয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা তোমরা যখনই দেবে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিবে, যেরকমটা পছন্দ করো সেই অনুযায়ী তোমরা লবণটা দিয়ে দিবে। এবার আমি লবণ হলুদ মাখা মাছগুলো একটা একটা করে মশলার মধ্যে দিয়ে দেব।
ইলিশ মাছ তোমাদের কার কার পছন্দ তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলে যেও। এই মাছটা যে কোনোভাবে রান্না করলেই মাছের টেস্ট অনেক ভালো হয়, কিন্তু সব চাইতে বেশি ভালো হয় যত সিম্পলভাবে ইলিশ মাছ রান্না করা যায় ততটাই বেশি ভালো হয়, রান্নাটাও খুব ভালো হবে। কিন্তু এইভাবে যদি মশলা কষিয়ে একটু ইলিশ মাছটা দিয়ে ভালোভাবে এইভাবে করে যদি করো তাহলে আরও টেস্ট হবে, খেতেও ভালো লাগবে। এবার মাছগুলোকে আমি ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিলাম। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিব। আমি 1 মিনিট মতো রান্না করার পরে আবারও আমি ঢাকনাটা তুলে এইভাবে মাছগুলোকে আবারও উল্টে পাল্টে দেব একটা একটা করে। এভাবে একটু উল্টে পাল্টে দিলে মাছের ভেতরে লবণটা খুব সহজেই মিশে যায়। তোমরা যারা ইলিশ মাছ ভালোভাবে রান্না করতে জানো না তারা আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। এভাবে যদি রান্না করো কথা দিচ্ছি খুবই সুন্দর হবে, খেতেও অনেকটা ভালো লাগবে। আবারও আমি ঢাকনা দিয়ে আরও 1.5-2 মিনিট মতো রান্না করে নিব। 1.5-2 মিনিট পর আমার রান্নাটা এই যে এরকম হয়ে গেছে, মশলাগুলো অনেকটা কষানো হয়ে গেছে। আবারও আমি এভাবে একটু উল্টে দিলাম। এবার মশলাগুলো আমার মাছের মধ্যে দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। তোমাদের যার যেমনটা ঝোল পছন্দ সেই অনুযায়ী তোমরা জলটা দিয়ে নেবে, তাহলে খুবই ভালো হবে। জলটা দেওয়ার পরে আমি ভালোভাবে মাছগুলোকে জলের সঙ্গে মিক্স করে নাড়িয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা দিয়ে আমি আবারও 1-1.5 মিনিট রান্না করার পরে যে জলগুলো আমার ফুটে উঠেছে, এবার আমি নাড়িয়ে দিলাম একবার। আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। তোমরা যারা আমার পাশে আছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা যদি আমাকে না সাপোর্ট করতে তাহলে আমি হয়তো এতটা এগোতে পারতাম না। তোমাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে গেছি। এভাবে তোমরা আমাকে আরও সাপোর্ট করতে থাকো। মাছ রান্নাটা আমার প্রায় কমপ্লিট। আমি এবার গ্যাসের উপর থেকে নামিয়ে নেব। দেখো ইলিশ মাছগুলো আমার কি সুন্দর রান্না হয়ে গেছে, দেখতেও কতটা ভালো লাগছে। এভাবে যদি ছোট ইলিশ তোমরা রান্না করো একদম পারফেক্ট টেস্ট হবে, খেতে খুবই ভালো লাগবে। এটা ভাত রুটি তোমরা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো।